প্রতি মাসেই আমরা আমাদের জীবনেতে সব দিক থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করতে পারি। কোনো মাসে খুব ভালো যায়, আবার কোনো মাসে হওয়া কাজ মুখের কাছে গিয়ে আটকে যায়। কারণ নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলে এই বিষয়গুলি লক্ষ্য করা গিয়ে থাকে। ফেব্রুয়ারি মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নবগ্রহের গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসার দিক থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। এই ভিডিওতে সেই সম্পর্কিত ব্যাপারেতে বিস্তারিত আলোচনা থাকবে, সাথে বলা থাকবে বেশ কিছু উপায়, যে উপায়গুলিকে পালন করা উচিত হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। শুধুমাত্র এই মাসেতে দুইটি ছোট ছোট সমস্যা লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে, যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে। খানিকটা কিন্তু মনের মধ্যে চঞ্চলতা থাকতে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে, তবে সেই সমস্যার অতি অবশ্যই সমাধান হবে মাসের এই সময় থেকেই। শুক্র গ্রহের গোচর অবস্থান কথাবার্তার মধ্যে একটা নমনীয়তা ভাব বা আকর্ষণ করবার ভাব থাকবার জন্য সম্পর্কেতে উন্নতি, লাইফ পার্টনারের ইমিউনিটি সমস্যা খানিকটা থাকবে, সাথে সাথে জ্বর, সর্দি, কাশি, স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে মাসের এই সময় পর্যন্ত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই ভাগ্যতে দুর্দান্ত উন্নতি অথবা পরিবর্তন লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মরত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শনিদেব রাশির প্রথম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে। কোনো গ্রহই কিন্তু তার নিজের ভাবে বা নিজের ঘরে বসে সে কিন্তু খারাপ ফল দেয় না। শুধুমাত্র এই মাসে দুইটি ছোট ছোট সমস্যা লক্ষ্য করা যাবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করবে, সেহেতু স্কিন রিলেটেড কোনো সমস্যা এবং পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যাবে, কিন্তু সেই সমস্যারও অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাবে 12ই ফেব্রুয়ারি থেকে। কারণ কি 12ই ফেব্রুয়ারি থেকে রাশির প্রথম ভাবেই বুধ গ্রহ গোচর অবস্থান করবে। এছাড়া বড় কোনো সমস্যা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু লক্ষ্য করা যাবে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পেটের সমস্যা মাঝে মধ্যেই কিন্তু লক্ষ্য করা যাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে, এবং খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ কন্ট্রোল রাখাটা উচিত হবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়া বড় কোনো সমস্যা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফেব্রুয়ারি মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, এবং পঞ্চম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে। প্রথম কথাই বলবো কর্মমুখী শিক্ষাতে এই মাসেতে
ভালো কিছু উন্নতি লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে। এই বিষয়তে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেহেতু পঞ্চম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই খানিকটা কিন্তু মনের মধ্যে চঞ্চলতা আসতে লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা। তবে সেই সমস্যারও কিন্তু অতি অবশ্যই সমাধান হওয়া সম্ভব হবে 11ই ফেব্রুয়ারি থেকে রাশির প্রথম ভাবেতে যখন বুধ গ্রহ গোচর অবস্থান করবে, এবং 12ই ফেব্রুয়ারি থেকে রবি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবে, মানে বুধাদিত্য রাজযোগ তৈরি হতে লক্ষ্য করা যাবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, এর পূর্ণ ফল নেওয়ার জন্য অতি অবশ্যই সম্পূর্ণ মন থেকে প্রচেষ্টা করাটা উচিত হবে। অর্থাৎ শিক্ষার বিষয়তে পরিবর্তন, অ্যাডমিশন, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবকিছুই কিন্তু 12ই ফেব্রুয়ারি থেকে যদি নেওয়া যায় তাহলে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবং সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইলে বা এই সম্পর্কিত ব্যাপারেতে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে চাইলে সব দিক থেকে কিন্তু দুর্দান্ত সময় 12ই ফেব্রুয়ারি থেকে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল পাওয়া সম্ভব হবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মমুখী শিক্ষাতে অংশগ্রহণ করবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে খানিকটা চঞ্চলতা লক্ষ্য করা যাবে। সেই বিষয়টাকে অতি অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়া উচিত শিক্ষার্থীদের, এবং সেই বিষয়টাকে কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের শিক্ষার বিষয়তে উন্নতি করবার জন্য। প্রেম সম্পর্ক কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে, এবং মঙ্গল গ্রহ কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু এই মাসেতে করছে না। খানিকটা ডোমিনেটিং স্বভাব কিন্তু পার্টনারের মধ্যেতে সারাটি মাস কিন্তু কম বেশি লক্ষ্য করা যাবে। বিশেষ করে বলবো 11ই ফেব্রুয়ারি পর্যন্ত। কারণ কি? কারণ হচ্ছে পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তার ফলেতে নিজেদের মধ্যে কিন্তু খানিকটা অসুবিধার কারণ লক্ষ্য করা যাবে। তবে যতই অসুবিধা হোক না কেন, রাশির দ্বিতীয় ভাবেতে কিন্তু শুক্র গ্রহের গোচর অবস্থান কথাবার্তার মধ্যে খানিকটা নমনীয়তা ভাব বা আকর্ষণ ভাব কিন্তু থাকবার জন্য সম্পর্কের মধ্যেতে অতি অবশ্যই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সাথে সাথে 11ই ফেব্রুয়ারি থেকে রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করবে, তার ফলেতে অতি অবশ্যই সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবেই। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা যাবে, তবে খানিকটা মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যথেষ্ট রোমান্টিক মনোভাব এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই তার কিন্তু সঠিকভাবে সদ্ব্যবহার করাটা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি রবিদেব রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে, এবং রাশির প্রথম ভাবের অধিপতির সাথে একবারও কানেকশন কিন্তু তৈরি করছে। লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেতে অতি অবশ্যই কিন্তু 12ই ফেব্রুয়ারি পর্যন্ত খেয়াল রাখাটা উচিত হবে। লাইফ পার্টনারের ইমিউনিটি সমস্যা খানিকটা কিন্তু কম থাকতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে সর্দি, কাশি, জ্বর রিলেটেড কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে 12ই ফেব্রুয়ারি পর থেকে রাশির প্রথম ভাবে রবি গ্রহের গোচর অবস্থান এবং রবি গ্রহের গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবেতে থাকবার জন্য সেই সমস্যার কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে, এবং স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল লাইফ পার্টনারে, সেই সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। দুইজনের মধ্যেই কিন্তু অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং যৌথ কোনো উদ্যোগ নিতেও লক্ষ্য করা যাবে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা?
ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্যের দিকে খানিকটা কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে লাইফ পার্টনারের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বিবাহিত সম্পর্কতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে যেমন তেমনই কিন্তু মনের আশা বা স্বপ্ন পূর্ণ হতেও লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে কেমন থাকবে? ভাগ্যাধিপতি শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই ভাগ্যতে দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে। কারণ কি, ভাগ্যাধিপতি স্বয়ং উচ্চস্থ, তাও আবার ধনস্থানে গোচর অবস্থান করছে। তাই নেগেটিভ চিন্তা ভাবনা না করে পজিটিভ মনোভাব নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোনো কাজেতে এগিয়ে যাওয়া উচিত। এবং শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের লগ্নি করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে যেমন তেমনই কিন্তু ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতে দুর্দান্ত সফলতার মাস হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে। আগের যে পেন্ডিং কাজগুলি আছে সেই কাজগুলিকে কিন্তু সঠিকভাবে করে নেওয়া উচিত। সাথে সাথে নতুন কোনো কিছু শুরু করবার জন্য, নতুন ব্যবসা শুরু করবার জন্য, পার্টনারশিপ ব্যবসা শুরু করার জন্য সব দিক থেকে ভাগ্যের দুর্দান্ত স্বাদ কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সব কাজেতে ভাগ্যের পূর্ণ স্বাদ থাকবে এবং তার জন্য কিন্তু সঠিক প্রচেষ্টা আরো বেশি পরিমাণে বৃদ্ধি করাটা উচিত হবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উপস্থিত বুদ্ধির প্রয়োগ সঠিকভাবে করতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে সফলতা পাওয়া সম্ভব হবে অতি অবশ্যই। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সঠিক ধৈর্য সহকারে সমস্ত কাজ করতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্যজনিত যে কোনো কাজেতে কিন্তু সাকসেস পেতে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলা চলে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ ত্রিকোণে অর্থাৎ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির একাদশ ভাব ও রাশির দ্বাদশ ভাবে গোচর দৃষ্টিও করছে। সঠিক বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু এই মাসেতে পেতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে বেকার যুবক যুবতীদের এনার্জি কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করা যাবে নতুন কাজের আসার জন্য। নতুন ইন্টারভিউতে যেতেও লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনই কিন্তু বুধাদিত্য রাজযোগ থাকবে রাশির প্রথম ভাবে 12ই ফেব্রুয়ারি থেকে। তারপরেতে সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতেও লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মরত জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনই কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সুযোগ এই মাসে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব পাওয়া বা সামনে থেকে নেতৃত্ব দেওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। অতএব কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই পাওয়া সম্ভব। তবে সাথে সাথে কিন্তু নিজের জন্মকুণ্ডলীকেও বিচার করিয়ে নেওয়াটা উচিত হবে এবং উপযুক্ত পরিশ্রম করা উচিত যাতে আরো ভালো উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যায়। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিকভাবে নেতৃত্ব প্রদান এবং পদোন্নতির সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা যাবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই আয় উন্নতি এবং পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে যেমন তেমনই কিন্তু নিজের সুখ এবং স্বাচ্ছন্দ্য কর্মক্ষেত্রের জায়গাতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে আয় উন্নতি বৃদ্ধি পেতে চলেছে যথেষ্ট পরিমাণে এবং এই সম্পর্কিত সঠিক পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে সঞ্চয় সংক্রান্ত প্রশ্নেরও উত্তর পাওয়া সম্ভব হবে যেহেতু রাশির দ্বিতীয়ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে শুক্র গ্রহ। অতএব মনের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আয় সংক্রান্ত ব্যাপারেতে। সঞ্চয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে।
ব্যবসায়ীদের ক্ষেত্রেতেও বলবো খানিকটা চিন্তার কারণ লক্ষ্য করা যাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে। অতএব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো 12ই ফেব্রুয়ারির পর থেকে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, এবং যদি কোনো মূলধন বিনিয়োগ করতে হয় সেই ক্ষেত্রেতে 13ই ফেব্রুয়ারি থেকে উপযুক্ত চিন্তাভাবনা করা উচিত হবে। নতুন পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে 12ই ফেব্রুয়ারির পর থেকে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যথেষ্টই কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসেতে। বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে, কিন্তু জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান কি আছে এবং দশা বা মহাদশা কি চলছে সেইটাকেও কিন্তু সাথে সাথে বিবেচনা করা উচিত, কারণ দুইটির ওপরেই কিন্তু ভিত্তি করে সঠিক ফলাফল নির্ভর করে থাকে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত যাতে সব দিক থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকারা আরো বেশি উন্নতি লক্ষ্য করতে পারে এবং গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পেতেও পারে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম দ্রাং দ্রিং দ্রৌম স শুক্রায় নমঃ। এবং বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। জয় মাতারা, সকলে ভালো থাকুন।